খোলা ময়দানে উন্মুক্ত পরিবেশে একটি কর্মী সমাবেশ করার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি বিগত জালিম সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশেষ করে জামাত ইসলামীর উপর যে স্টিম রোলার চালিয়েছে, জামাত ইসলামীর 6 জন শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা বানোয়াট এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রিয় উপস্থিতি, তারা মনে করেছিল আমাদের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে জামাতে ইসলামীকে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু পারে নাই। অতীতে যারা জামাত ইসলামীর সাথে লেগেছে তারাই ধ্বংস হয়েছে। আমরা এখনও যারা জামাত ইসলামীর পিছু লেগেছে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আপনারাও সতর্ক হয়ে যান, জামাত ইসলামীর পিছু লাগবেন না। জামাত ইসলামের পিছু লাগলে আপনারাও নিশ্চিহ্ন হয়ে যাবেন। সবাইকে নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলে শেষ করতে চাই। আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন। জকিগঞ্জের একটি সমস্যা হচ্ছে, প্রধান এবং অন্যতম সমস্যা হচ্ছে এই নদী ভাঙ্গন। আমি নেতৃবৃন্দকে এই সম্মেলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের এই সমস্যাগুলো দেখবেন এবং ঊর্ধ্বতন সংগঠনের সাথে আলোচনা করে এবং কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যাতে আমাদের এই সমস্যা আশু সমাধান করা যায়, এ ব্যাপারে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। এই অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের সম্মেলনে সকলকে শুভেচ্ছা জানানোর জন্য 1 মিনিটের জন্য অনুরোধ করছি জকিগঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি প্রিয় ভাই দেলোয়ার হোসেন লস্করকে সংক্ষিপ্ত কথা রাখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী দিনের 18 কোটি জনগণের পথ প্রদর্শক গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর দীর্ঘ 1.5 যুগ পরে আজকের এই জকিগঞ্জে ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত জকিগঞ্জের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই দীর্ঘ 1.5 যুগ পরে এই জায়গায় আমরা কর্মী সম্মেলন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ সরকার 1 আগস্ট জামাত ইসলামকে নিষিদ্ধ করে মনে করেছিল বাংলাদেশ থেকে জামাত সহ ইসলাম এবং ইসলামী আন্দোলনকে তারা বিদায় নেবে, কিন্তু তারা জানে না জামাত ইসলামকে যারা বিদায় করতে চেয়েছিল সময়ের ব্যবধানে তারাই বিদায় হয়েছে। জামাত ইসলামী এই মিলিয়ে 3 বারের মতো নিষিদ্ধ হয়েছে। 1963 সালে পাকিস্তান সরকার, 1975 সালে শেখ মুজিব সরকার, 31 আগস্ট শেখ হাসিনা। সময়ের ব্যবধানে দেখা যায় জামাত ইসলামকে নিষিদ্ধ করার সময়ে পরপরই তাদেরকে নিষিদ্ধ করতে হয়, তারাই নিষিদ্ধ হয়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার, 5 আগস্ট যখন তারা পালিয়ে গেল তখন আমাদের কেউ তাদেরকে পালাতে হলো না, তারা তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেল। আমাদের এখন কঠিন দায়িত্ব তারা দিয়ে গেছে, তারা আমাদেরকে দিয়ে গেছে এই বাংলাদেশ, এই 56,000 বর্গ মাইল আমাদেরকে পরিচালনা করতে হবে। তারা দেখিয়ে গেছে এই বাংলাদেশকে যারা পরিবারতান্ত্রিক রাজনীতি দিয়ে এদেশের মানুষকে 54 বছর ধোঁকা দিয়েছে, এদেশের মানুষকে শিক্ষা নিতে হবে। আগামী দিন এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল যদি ইসলাম এবং ইসলামী আন্দোলনের মূল্যবোধের ভিত্তিতে শাসন না হয়, তাহলে আগামী আরো 54 বছর এই বাংলাদেশের মানুষকে তাদেরকে দুঃখ দুর্দশায় ছাড়বে না। তাই আসুন আগামী দিন একটি সুন্দর বাংলাদেশ গঠনে, আগামী দিনের এই 56,000 বর্গ মাইল গঠনে সবাইকে একজন সিপাহী গঠন করতে হবে, সবাইকে একজন দিনের মধ্যে মুজাহিদ হয়ে আগামী দিনের শপথ করতে হবে, দিন বিজয়ের শপথ। সবাইকে আজকে এই জায়গায় কষ্ট করে এসেছেন, সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, জকিগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা মাওলানা নিজামুদ্দিন খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, জননেতা, বাংলাদেশ জামাত ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা জালালউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, জকিগঞ্জ কানাইঘাটের আগামী দিনের কাণ্ডারি, সিলেট 5 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দিন দুঃখী মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন, আজকের সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা, প্রাণপ্রিয় নেতা, জননেতা জনাব হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান সাহেব, মঞ্চে উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, জয়ন্তাপুর উপজেলার বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, সিলেট 4 আসনের আগামী দিনের কাণ্ডারি জননেতা জনাব জয়নাল আবদিন, মঞ্চে উপস্থিত সিলেটের অন্যতম বিদ্যাপীঠ বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী নেতা, সিলেট জেলা শাখার সম্মানিত কর্ম পরিষদের অন্যতম সদস্য, জননেতা, ভাইস প্রিন্সিপাল জনাব সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহার সাহেব, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রিয় জন্মভূমি জকিগঞ্জের সর্বস্তরে কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের কাছে প্রথমে শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 17 বছর পর জকিগঞ্জের ডাক পায়দার ময়দানে, ডাক বাংলা ময়দানে আমরা সকল আবার একত্রিত হতে পেরেছি, এর জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে চাই আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে শুকরিয়া আদায় করতে চাই আমি সহ আজকে যারা এখানে আছি, আমরা এমন একটি সংগঠনের কর্মী, এমন একটি সংগঠনের আমরা যোগদান করেছি যে সংগঠনের আমিরে জামাত তাকে ফাঁসির আদেশ দেওয়ার পরে যিনি বলেছিলেন আমি আমার মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব, সেই সাক্ষাতের সময় আমার ড্রেসটা কি হবে, আমি পাজামা পাঞ্জাবি পরে যাব না লুঙ্গি পরে যাব, সেই সংগঠনের কর্মী হচ্ছেন আপনারা, ঠিক কিনা? তাই আপনাদেরকে একথা মনে করতে হবে, বাংলাদেশের 54 বছর পার হয়ে গেছে, আজকে যেভাবে জামাত ইসলামীর সামনে বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে নিয়ে যেভাবে আশা আকাঙ্ক্ষা করতেছে, আজকে জনগণ মনে করতেছে বাংলাদেশে আগামী দিনে জামাত ইসলামী পরিচালনা করবে। তাই আপনাদের একটি গুণের কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমরা জানি জামাত ইসলামীর গুণ কয়টি? 5টি। 5টির মধ্যে একটি হচ্ছে জামাত কর্মী মানে সমাজ কর্মী, ঠিক কিনা? তাই আমাদেরকে এমন ভাবে এখন থেকে চলাফেরা করতে হবে, আমাদেরকে এমন ভাবে ভূমিকা পালন করতে হবে, আমাদেরকে যেন একটি ওয়ার্ডে, একটি ইউনিয়নে, একটি উপজেলায়, এমনকি সিলেট 5 আসনের জনগণ মনে করে জামাতই হচ্ছে এই দেশ পরিচালনার যোগ্য কর্মী। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার পক্ষ থেকে, শ্রমিক ভাইদের পক্ষ থেকে, আজকের প্রধান বক্তা, প্রধান অতিথি সহ আরো যারা অতিথিবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছে গঙ্গারজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক কালে মাই ওটির জিয়ান, এক কালে মাই ফাঁসি, এক কালে মাই ওটির জিয়ান, এক কালে মাই ফাঁসি, এক কালে মাই মুক্ত আজাদ, আর একে দাসে দাসী, আর একে দাসে দাসী। এক কালে মাই ওটির জিয়ান, এক কালে মাই ফাঁসি, এক কালে মাই মিলাদ সালাম ভোগ বিলাসী পথ, এক কালে মাই জেলের তালা রসুলের পথ, এক কালে মাই বাতিল খুশি পকেট হবে ভার, এক কালে মাই আল্লাহ রসুল সাথী হবে তার। কোন কালে মাই থাকবে তুমি জানাও জগৎবাসী, কোন কালে মাই থাকবে তুমি জানাও জগৎবাসী, আর এক দাসে দাসী। এক কালে মাই, এক কালে মাই ওটির জিয়ার, এক কালে মাই ফাঁসি, এক কালে মাই মুক্ত আজাদ, আর এক দাসে দাসী, আর এক দাসে দাসী। এক কালে মাই ওটির জিয়ার, এক কালে মাই ফাঁসি, এক কালে মাই নামাজ রোজা হালাল হারাম নাই, এক কালে মাই নামাজ রোজা হালাল হারাম নাই, এক কালে মাই বদর উহুদ খুশি হবে রব। কোন কালে মাই থাকবে তুমি জানাও জগৎবাসী, আর এক দাসে দাসী। এক কালে মাই ওটির জিয়ার, এক কালে মাই ফাঁসি, এক কালে মাই ওটির জিয়ার, এক কালে মাই ফাঁসি, এক কালে মাই মুক্ত আজাদ, আর এক দাসে দাসী, আর এক দাসে দাসী। এক কালে মাই ওটির জিয়ার, এক কালে মাই ফাঁসি। আসসালামু আলাইকুম। মারহাবা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছে আজকের এই সম্মেলনে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, কানাইঘাট জকিগঞ্জ আসনের আগামী দিনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান, সম্মানিত জেলা সেক্রেটারি, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় জকিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জকিগঞ্জবাসী, আজকে আপনারা যে সময়ে এখানে কর্মী সম্মেলন করছেন, এই সম্মেলন থেকে শুরু করে 16 বছর আগের ইতিহাস, অর্থাৎ 16 বছর আগ থেকে শুরু করে বিগত 36 জুলাই তথা 5 আগস্টের যে দীর্ঘ সময়টাই জাতি অতিবাহিত করেছে, সেই সময়ের কথা একটু চিন্তা করুন।
যে সময়ে প্রায় 16 বছর এই দেশের মানুষের জীবনে স্বাধীনতা বলতে কিছু ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, মিছিল মিটিং এর স্বাধীনতা ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার ছিল না, তাফসীর মাহফিলের অধিকার ছিল না, সিরাত মাহফিলের অধিকার ছিল না, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার অধিকার ছিল না, সত্য সুন্দরের পক্ষে কথা বলার অধিকার ছিল না, ইসলাম এবং মুসলিম পরিচয়ে সমাজে বসবাস করার অধিকার ছিল না, পবিত্র কোরআনে কারীম সহ ইসলামী বই পুস্তক সাথে নিয়ে ঘোরাফেরা করার অধিকার ছিল না, নিজেদের বাসা বাড়িতে শান্তিমতো ঘুমানোর অধিকার ছিল না, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বা কর্মস্থলে চাকরি বাকরি বা ব্যবসায় সময় দেওয়ার অধিকার ছিল না। সর্বোপরি এই দেশের 17 কোটি মানুষের জীবন থেকে শান্তি, স্বস্তি, স্বাধীনতা এবং নিরাপত্তাকে গুম করে দেওয়া হয়েছিল যেই অপশক্তির মাধ্যমে। সেই অপশক্তি আর কোন অপশক্তি নয়, এই অপশক্তি ছিল 1500 বছর পূর্বের আইয়ামে জাহিলিয়াতের সার্থক উত্তরসূরি আওয়ামী জাহিলিয়াত, এছাড়া আর কোনো কিছু নয়। প্রিয় ভাইরা, পৃথিবী সৃষ্টির পর থেকে 2টা মিছিল চলছে। এক মিছিল হচ্ছে সত্য সুন্দরের মিছিল, আরেকটা হচ্ছে জুলুম শোষণের মিছিল। এক মিছিল হচ্ছে ন্যায় এবং ইনসাফের মিছিল, আরেক মিছিল হচ্ছে বেইনসাফি এবং অপরাধের মিছিল। পৃথিবী সৃষ্টির পক্ষ থেকে একটা সংঘাত চলছে, সেই সংঘাতে হক এক পক্ষে, বাতিল এক পক্ষে। বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের 17 কোটি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। স্বাধীনতার 54 বছর চলছে। আমাদের সময়ে, কাছাকাছি সময়ে স্বাধীন হয়েছিল মালয়েশিয়া, কাছাকাছি সময়ে স্বাধীন হয়েছিল সাউথ কোরিয়া, স্বাধীন হয়েছিল আমাদের পরে স্বাধীন হয়েছিল সিঙ্গাপুর। কিন্তু আজকে সিঙ্গাপুর, সাউথ কোরিয়া আর মালয়েশিয়া কোথায়? এবং বাংলাদেশের আর্থ সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কোথায়? প্রিয় ভাইরা, আজকে মাত্র 7% মানুষের হাতে সারা দেশের সম্পদ, 30% মানুষ কোন ক্রমে দিন যাপন করে, আর 60% মানুষ এখনো দারিদ্র সীমার নিচে দারিদ্রের সাথে লড়াই করে বেঁচে আছে আমার প্রিয় এই বাংলাদেশে। বলেন ঠিক কিনা? সেদিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছেন যে 3 কোটির অধিক মানুষ এই দেশে ডেইলি মাত্র 100 টাকা ইনকাম করে। আচ্ছা বলুন তো, ডেইলি 100 টাকা ইনকাম করে পরিবার পরিজন বউ বাচ্চা নিয়ে মর্যাদার সাথে বেঁচে থাকা কি সম্ভব? কোনো ক্রমেই সম্ভব নয়। এই দেশে তো সম্পদ আছে, সেই সম্পদের সুষম ব্যবহার না করে বছরে 26,000 বিলিয়ন ডলার যারা পাচার করেছে, বিদেশে এক একটা নেতা 260টির উপর বাড়ি বানিয়েছে, তারা মূলত আমাদের দেশটাকে একটা তলাবিহীন জুড়িতে রূপান্তরিত করে ওই দিল্লিতে পালিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, যদি এই দেশকে সুন্দর করতে হয়, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ যদি গঠন করতে হয়, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে এমন এক আদর্শের দিকে যে আদর্শে কোনো অন্যায় নেই, যে আদর্শে স্বজনপ্রীতি নেই, যে আদর্শে দুর্নীতি নেই, যে আদর্শে আদর্শবাদী মানুষ ঘুষ, সুদ, মদ, জুয়া, অপরাধ থেকে বেঁচে থেকে নিজেদেরকে
সঠিক মানুষে রূপান্তরিত করার লড়াইয়ে লিপ্ত রয়েছে। সেই ধরনের একটা ইসলামী আইন নির্ভর, সততা নির্ভর নেতৃত্বের হাতে আগামী দিনে যদি বাংলাদেশকে তুলে দেয়া না যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বলেন ঠিক কিনা? আপনারা কারা কারা শান্তি চান? কারা কারা স্বস্তি চান, নিরাপত্তা চান? কারা কারা আগামী দিনে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন? কারা কারা নিজের বাড়িতে শান্তি মতো ঘুমানোর স্বপ্ন দেখেন? তারা হাত তুলুন। যদি আগামী দেশে সুন্দর বাংলাদেশ গড়তে হয়, নিজ বাড়িতে শান্তি মতো ঘুমাতে হয়, যদি আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হয়, তাহলে জামাতে ইসলামীর হাতে দেশের শাসনভার তুলে দিতে হবে। আর হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খানের মতো সৎ নেতৃত্বের হাতে আগামী দিনে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে তুলে দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। অতএব আসুন আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, ন্যায় ইনসাফ কায়েমের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য, সৎ যোগ্য নেতৃত্বের পরিচালিত বাংলাদেশ তৈরি করার জন্য জামাতে ইসলামীর হাতকে শক্তিশালী করি, সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধানমন্ত্রী আগমন শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত। প্রধানমন্ত্রী আগমন জগন্নাথবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা। জগন্নাথবাসীর পক্ষ থেকে আহলান সাহলান। হে অতিথি হে মহান, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছি আপনারা একটু বসে পড়ুন। আমরা মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আপনাদের নিকট অনুরোধ করছি একটু কষ্ট করে আপনারা সবাই নেমে পড়ুন এবং চেয়ারে বসুন। অনুরোধ করছি আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছে বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পূর্ব শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মারুফ আহমদ চৌধুরী রাজু। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে মারুফ আহমদ চৌধুরীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের মাঝে আসে সাহসী আগুন, চেতনায় ঠুকা দাও, জাগাও ফাগুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী জকিগঞ্জ উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রিয় ভাই পরিচালক, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলা জামাতের সম্মানিত আমির, শ্রদ্ধাভাজন জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত কর্মী ভাইরা, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী কর্মী ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘদিন পরে আজকের এই খোলা ময়দানে জকিগঞ্জ ডাক বাংলা মাঠে আমরা কর্মী সম্মেলন করতে পেরেছি, সেই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এর অশেষ মেহেরবানি যে বিগত প্রায় 16 বছর এই জুলুমবাজ সরকার, আওয়ামী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে স্তব্ধ করার জন্য দীর্ঘ চেষ্টা এবং প্রচেষ্টা এবং জুলুম, নির্যাতন, হত্যা, গুম করার মধ্য দিয়ে বন্ধ করে দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ তারা এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তারা এই বাংলাদেশের জমিন থেকে, বাংলার এই ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনের যে ঘোষণা, যে যারাই আল্লাহর এই আইন, আল্লাহর যে আলো, আল্লাহ কোরআনের আলোকে জমিন থেকে মুছে দিতে চাইবে, তাদের ওই মুছে দেওয়া সবসময় ব্যর্থ হবে, এটা আল্লাহর ঘোষণা ছিল। এই আওয়ামী ফ্যাসিবাদ সেইটা মনে করতে পারেনি। যার ভিত্তিতে তারা যা চেয়েছিল তার বিপরীতে তারাই এই বাংলার জমিন থেকে মুছে গিয়েছে। ইনশাআল্লাহ আর এই বাংলার জমিনে তারা আসার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী কর্মী ভাইরা, কিন্তু আমরা লক্ষ্য করছি এই ফ্যাসিবাদ এই বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার মধ্য দিয়ে আরো কিছু ফ্যাসিবাদের জন্ম হচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে, একটি বিষয় না বললে না হয়, গতকালকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষার সেন্টারে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদেরকে অভিনন্দন জানানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা জকিগঞ্জের প্রত্যেকটা ক্যাম্পাসে অভিনন্দন একটি ব্যানার লাগিয়েছিলাম। জকিগঞ্জের সিনিয়র ফাজিল মাদ্রাসার গেট থেকে সেই ব্যানারটা যে বা যারা রাতের অন্ধকারে সরিয়ে ফেলেছে, সেই ফ্যাসিবাদের জন্ম আবার যারা দিতে চায়, ফ্যাসিবাদী কায়দায় যারা এই বাংলাদেশে থাকতে চায়, তাদের পরিণতি সেই 5ই আগস্টের মতো হবে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই বাংলার ছাত্র সমাজকে সাথে নিয়ে যেইভাবে ইসলামী ছাত্র শিবির এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামের কর্মী ভাইরা কুরআন এবং হাদিসের মাধ্যমে নিজেদেরকে তৈরি করার মধ্য দিয়ে এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে কুরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ এবং ইসলামী আন্দোলনের অনুশাসনের ভিত্তিতে পরিচালনা করার জন্য নিজেদেরকে তৈরি করছে, যার মাধ্যমে আগামীতে কোনো ফ্যাসিবাদ এই বাংলার জমিনে কায়েম করতে পারবেন না। আমি হুঁশিয়ার করে বলে দিচ্ছি, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ওই ধরনের ষড়যন্ত্র পায়তারা করবেন না। আপনারা আগুন নিয়ে খেলতে নামবেন না। যে আগুন নিয়ে খেলতে চাইবেন সেই আগুনে আগামীর বিগত দিনে যারা পুড়িয়ে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আপনাদেরকেও সেই আগুনে পুড়িয়ে এই বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি সম্প্রীতি বাংলাদেশ চাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। একটা সোনালী বাংলাদেশ গড়ার জন্য সকলেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সুন্দর করি, ফ্যাসিবাদী মন মানসিকতা মন থেকে পরিহার করি এবং সম্মিলিতভাবে কাজের মধ্য দিয়ে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পূর্ব শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছে বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সিলেট 4 আসনের আগামী দিনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ জয়নাল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জকিগঞ্জবাসী, আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত 1 কোটি সিলেটবাসীর প্রিয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, শহীদ কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামের
সিলেট জেলার সংগ্রামী আমির জননেতা মাওলানা হাবিবুর রহমান, মঞ্চে উপস্থিত জকিগঞ্জ কানাইঘাটবাসীর প্রিয় নেতা, এই অঞ্চলের মানুষের সকল দাবি দাওয়া আদায়ের অন্যতম মহান ব্যক্তিত্ব, জকিগঞ্জ কানাইঘাটবাসীর আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনের প্রাণ প্রিয় মহান ব্যক্তিত্ব, এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান, সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর জেলা উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের জেলা উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী উলামা সংগঠনের নেতৃবৃন্দ, যুব সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় শহীদি অঙ্গন জকিগঞ্জ এলাকার সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে সংগ্রামী প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমরা কথা বলতে চাই না। আজ বাংলাদেশের মানুষ নতুন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। জুলাই বিপ্লবে খনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। আওয়ামী রেজিম থেকে বাংলাদেশকে মুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ মানুষের গড়া মতবাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ দেখতে চায় না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ আজ নতুন করে শপথ নিচ্ছে। গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, নদী থেকে হাওর, প্রত্যেকটি গ্রামের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে নতুন করে স্লোগান দিচ্ছে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ, ঠিক কিনা? আজ নতুন করে স্লোগান দিচ্ছে এই কাফেলার প্রিয় নেতা, মুসলিম বিশ্বের অবিসংবাদিত অভিভাবক জননেতা ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, তামাবিল থেকে সুন্দরবন, রূপসা থেকে পাকুলিয়া বাংলার মানুষকে অত দরিদ্র মানুষের আশার স্থলে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, ঠিক কিনা? আজ অজপাড়া গায়ের ওই সাধারণ মানুষ কিষানে আজ স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আর নতুন বাংলাদেশকে, নতুন বাংলাদেশের ওই স্বপ্নকে রূপান্তরিত করতে হলে জকিগঞ্জের সকল নেতার কর্মীরা আজ থেকে সকল কার্যক্রম ভুলে গিয়ে এক দফা এক আওয়াজ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সেই স্লোগান দিতে পারবেন? আসল সকল ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় নেতা জননেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খানের নেতৃত্বে জকিগঞ্জের প্রত্যেকটি মানুষের কর্ণগহরে আগামীর সেই স্লোগান পৌঁছে দিতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি আজকের এই সম্মেলনে পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছে বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, সিলেট জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির, জকিগঞ্জ কানাইঘাট আসনের আগামী নির্বাচনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান তাবিআহু বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ জামাতে ইসলামী জকিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রাণবন্ত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী
কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, জননেতা, জেলা আমির, সিলেট জেলা আমির, জননেতা জনাব মৌলানা হাবিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট সংগ্রামী জেলা সেক্রেটারি, জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এলাকার সিলেট ৪ নির্বাচনী উপস্থিত আমার একান্ত প্রিয় জকিগঞ্জবাসী, আমার সম্মানিত কর্মী বন্ধুগণ, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহর সেই বান্দারা দীর্ঘ ২-২.৫ ঘন্টা যাবৎ নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন। আমি খুব বেশি কিছু কথা বলবো না, আমি শুধু বলতে চাই বাংলাদেশ, নতুন বাংলাদেশের এই সূচনার পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, মানুষের যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, আমি আমার বন্ধুদেরকে অনুরোধ করব, জকিগঞ্জের প্রতিটি পাড়ায় পাড়ায়, জকিগঞ্জের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভালো ভালো মানুষ খুঁজে খুঁজে, যারা দেশপ্রেমিক, যারা ইসলামকে পছন্দ করে, যারা দিনদার, যারা কর্মঠ, তাদেরকে বেছে বেছে ভালো করে তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে। এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজকে থেকে যে 25 তারিখ পর্যন্ত গণসংযোগ শুরু হচ্ছে, সেই গণসংযোগে আমাদের কর্মীরা সকলকে এক একজন ডাক্তার শফিকুর রহমানের ভূমিকা পালন করতে হবে। আপনারা কি রাজি আছেন? এমন একজন ভাই বন্ধু যেন না থাকে যিনি দেশপ্রেমিক এবং ভালো লোক কিন্তু জামাতের দাওয়াত পায়নি, এমন যেন কেউ না থাকে। এই অনুরোধটুকু করলাম। এরপর আমি বলতে চাই, এই দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে দান করেছেন। 2024 সালের 5 আগস্ট শহীদ আবু সাইদ মুগ্ধ সহ প্রায় ১৫০০ শহীদদের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। অতএব এই নিয়ামতের কদর করতে হবে, এর মূল্য দিতে হবে। আর যাতে কোনো দিন ফ্যাসিস্ট কেউ আসতে না পারে, লুটেরা আসতে না পারে, চাঁদাবাজরা আসতে না পারে, এবং যারা মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, এসব যারা কোনোদিন ক্ষমতায় আসতে না পারে, এমন ব্যবস্থা গ্রহণ করার জন্য জনগণকে সাথে নিয়ে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, জকিগঞ্জ, কানাইঘাট, সিলেট 5-এর অসংখ্য সমস্যা আছে, রাস্তাঘাট সহ। বিশেষ করে কুশিয়ারা নদীর যে নদী ভাঙ্গনের যে সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি অত্যন্ত উদ্বিগ্ন। 15 বছর যারা ক্ষমতায় ছিল, যারা এই সমস্যার পাহাড় আমাদের কাঁধে তুলে চলে গিয়েছে। অতএব আমরা এটা বাদ দিয়ে চলতে পারি না। আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সারা দেশে এবং সিলেট 5-এ দায়িত্ব দিলে আমাদের নেতৃবৃন্দ ইনশাআল্লাহ জীবন বাজি রেখে জনগণের সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি সব শেষে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সকলে মিলে, ছাত্র জনতা, শ্রমিক বন্ধুগণ, সকলে মিলে আমরা এমন ঐক্য গড়ে তুলি দেশ এবং জাতির জন্য, দেশের মাটি এবং মানুষের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা যাতে ভূমিকা রাখতে পারি, এবং জকিগঞ্জ, কানাইঘাটে আমরা যেন একটা অভূতপূর্ব বিজয় দান আল্লাহ রাব্বুল আলামিন করেন, এই ব্যবস্থা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। আপনাদের মাধ্যমে